জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে তিনবার অসাধারণ কাজকে সাধন করেছেন। জীবনে তিনটা কাজ জিবরিল এমন ভাবে বাই ফোর্স করেছেন যা অন্য কখনো কোনোদিন করা নাই। এক নম্বর হলো জিবরিল আমিন আলাইহিস সালাম তার পাওয়ার ক্ষমতা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে ঘটনা তুলে ধরতেছি কোরআনের আলোকে, হাদিসের আলোকে। আমার গ্রামে রাজীবের পাড়ার যুবক ও রাজীবের পাড়ার আমার বৃদ্ধ বাবাজিরা, মুরব্বিয়ানে আজম, আমার পর্দার আড়ালে অবস্থানরত মুহতারামা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন সময় এমন ভাবে তিনি কাজ করেছেন, বাই ফোর্স ডিউটি পালন করেছেন। এক নম্বর ঘটনা হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা দুশমনি করে, শত্রুতা করে, পয়গম্বর ইউসুফের ভাইয়েরা যখন দুশমনির কারণে শত্রুতার বশবর্তী হয়ে পয়গম্বর ইউসুফকে যখন তারা মারার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে, মেরে ফেলার জন্য কুয়ার মধ্যে নিয়া উলঙ্গ করে তার শরীরের কাপড়গুলা খোলা, পয়গম্বর ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলে দিল, তারা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয়। আর ভাইগুলা এরা সেখানে আপনার চক্রান্ত করে একটা বাঘকে, তার একটা পশুকে হত্যা করে রক্ত মাখায়া, ওই রক্ত মাখা জামানিয়া পয়গম্বর ইউসুফের পিতা ইয়াকুব নবীর কাছে দেয়। আমাদের পিতা ও আমাদের পিতা ইয়া আবাতি, আমাদের সম্মানিত পিতা পয়গম্বর ইয়াকুব, আমাদের ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম যখন এই সংবাদ দেয়া হলো, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা আল্লাহর পয়গম্বর হন তারা কোনোদিন বোকা হয় না। পয়গম্বর যারা হয় তারা তো চালাক হয়, তারা চতুর হয়, তারা আসমানি ইলম ওয়ালা হয়, নূর ওয়ালা হয়, কোরআনের ইলম ওই সময়কার আপনার আসমানি ইলম, সহিফার ইলম আল্লাহ পয়গম্বরদের সিনার মধ্যে ঢেলে দেন। যে কোনো সমস্যা সামনে আসলে তাদের সামনে বিষয়টা হক পরিষ্কার হয়ে যায়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বললেন, আমার তো ধৈর্য ছাড়ার কোনো কারণ নাই, আর কোনো লাভ নাই। তবে বাঘে যদি কোনো মানুষকে আক্রমণ করে তাহলে তার জামাগুলা ছিঁড়ে ফেটে ফেলায়, ছিঁড়ে ফেলায়, জামাগুলা ফাটা থাকে, ছিঁড়া থাকে। আমার ছেলে ইউসুফকে বাঘে খেয়েছে, জামাতে রক্ত মাখানো, অথচ জামার মধ্যে বাঘের আক্রমণের থাবার কোনো আলামত নাই। পয়গম্বরকে এলেম জ্ঞান কে দিয়েছেন? কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? যখন কুয়ার মধ্যে ইউসুফ পয়গম্বরকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ বলেন, জিবরিল, ও জিব্রাইল তুমি কোথায়? বললেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা এর মধ্যে আমি অবস্থান করি। আল্লাহ বলেন, সিদরাতুল মুনতাহায় থাকলে তো হবে না। তিন ঘটনার প্রথম নম্বর ঘটনা, হে জিবরিল তুমি কি দেখো না ওই যে মিশরের মধ্যে আমার দোস্ত পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে, শত্রুতা করে কুয়ার মধ্যে ফেলে দিছে। আমার পয়গম্বর ইউসুফকে তারা হত্যা করতে চায়, মেরে ফেলতে চায়। হে জিবরিল তুমি কাল বিলম্ব না করে দ্রুত ছুটে যাও, কুয়ার মধ্যে গিয়ে আমার দোস্ত পয়গম্বর ইউসুফকে তুমি সেখানে আশ্রয় দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর বন্ধু হয়ে যান, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাদের কলবের মধ্যে আল্লাহ হিদায়াতের বাতি জ্বালায়া দেন, লাইট জ্বালায়া দেন। হিদায়াতের আলো, নূর প্রকাশ দিতে থাকে। হিদায়াতের আলো আর নূর বাতির কারণে ওই আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি বন্ধু মানুষগুলা, মুত্তাকি তাকওয়াওয়ালা বান্দা বান্দিগুলা
ওই মানুষগুলা তখন আল্লাহ তাআলার কুদরতি ইশারায় তারা রাস্তা চলতে থাকে। ইহুদিরা পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। নবীজিকে সারা জীবন ইহুদি গোষ্ঠী কষ্ট দিয়েছে, ঠিক না বেঠিক? একবার হাতের মধ্যে মাটির একটা পুতুল নিয়া আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। বড় শয়তান, যেটার নাম আবু জেহেল। আবু জেহেল শয়তান না শয়তান না, কি বলেন? ছোটখাটো শয়তান, কি বলেন? পুরা বাংলাদেশ কেন পৃথিবীর সব শয়তান যদি এক জায়গা করা হয়, আবু জেহেলের মতো এত বড় শয়তান হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এত বড় দুশমন। সে কি করছে? হাতের মধ্যে একটা মাটির পুতুল নিয়া, ছোট্ট একটা পুতুল যা দেখা যায় না, মুট করে মুষ্টিবদ্ধ করে নবীর সামনে গেছে। আর মক্কার কিছু ওই সময়কার কিছু মুনাফিক এবং কাফের মুশরিকদেরকে জমা করে বলতেছে, দেখো আমি মুহাম্মদকে কেমনে বোকা বানাই একটু দেখো। মুহাম্মদকে বোকা বানাইবে আর আমার আল্লাহ চুপচাপ থাকবে, কি বলেন? আমার নবীকে বোকা বানাবে আর আল্লাহ ছেড়ে দিবে। বলতেছে, বলো মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো আমি ঈমান গ্রহণ করব। আল্লাহর নবী কি ইচ্ছা, যদি আবু জেহেল ঈমান গ্রহণ করে তাহলে তো বাস কামিয়াব। নবী সেই বুক ভরা আশা নিয়ে বললেন, আবু জেহেল তোমার হাতের মধ্যে একটা মাটির মূর্তি আছে, আমি আর কি বলবো, মাটির মূর্তি কথা বলুক। যারা বলেন আল্লাহু আকবার। মাটির মূর্তির জবান মালিক খুলে দিয়েছেন। মাটির মূর্তি হাতের ভিতর থেকে কথা বলা শুরু করছে, আবু জেহেল আমি হলাম একটা মাটির মূর্তি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আসমানি ইলম যাদের কলবে দান করেন, নূরওয়ালা ইলম যাদেরকে দেন, তারা আসমানি ইলমের নূর নিয়ে দুনিয়াতে চলতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে কোনো খুদাবিরু বান্দা, মুত্তাকি বান্দা, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা তার চলতে কোথাও ঠেকা থাকে না। আল্লাহ তাআলা সংকট মুহূর্তে তার রাস্তা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে যখন ফেলা হয়, ও আমার মুসলমান ভাইরা, কুয়ার মধ্যে যখন ফেলা হয়, জিবরিল আমিন আলাইহিস সালাম তো ছিলেন আরশে আজিমের উপরে, সিদরাতুল মুনতাহা। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পর, হুকুম পাওয়ার পর আর দেরি না করে মুহূর্তের মধ্যে পাখা দিয়ে বাড়ি দিছে। পাখা বাড়ি দেওয়ার পর জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন ওই কেনানের মধ্যে, মিশরের মধ্যে। কুয়ার মধ্যে জিবরিল আমিন কুয়ার নিচে গিয়া একটা জান্নাতি কাফুল জিবরিল আমিন ধরছেন হাতের দ্বারা। জিবরিল তখনও দেখে ইউসুফ নবী এখনো কুয়ার মধ্যে পড়ে নাই, ইউসুফ নবী এখনো কুয়ার মধ্যে নামতেছে। নারায়ে তাকবীর। ইউসুফ নবী কুয়ার মধ্যে পানির নিচে, ওই কুয়ার নিচে পৌঁছানোর আগেই জিবরিল আমিন ওই সিদরাতুল মুনতাহা থেকে কুয়ার মধ্যে পৌঁছে গেছে। জিবরিল আমিনের তাহলে চলার গতি, তার স্পিড কত বেশি, তার স্পিড কত বেশি। 2 নম্বর হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার জন্য মিনার প্রান্তরে রশিটা গোপনে দড়ি নিয়েছেন, রশি নিয়েছেন, বিবির কাছ থেকে বিদায় নিয়েছেন। হাজারা ইসমাইলকে বিদায় দাও, একটু মেহমানদারি আছে, আত্মীয় বাড়ি যাব, দাওয়াত খেতে যাব। হাজারা আলাইহিস সালাম থেকে বিদায় নেয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল জবিহুল্লাহ বাপ বেটা দুইজন রওনা করেছেন। ছেলেও জানে না পিতা কোথায় নাই, বিবিও জানে না আমার সন্তান কোথায় যায়। নিয়ে রওনা করেছেন। মিনার প্রান্তরে যাওয়ার পর বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মাগুরার মেহমান স্টেজে আসেন। মাগুরার তো যারা আসছেন মেহমান, আপনি স্টেজে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন মিনার প্রান্তরে শোয়া
ধারালো ছুরি দিয়া জবেহ করতে আরম্ভ করছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা আমাকে আপনি দিনের জন্য কোরবানি করবেন, আল্লাহর নামে জবেহ করবেন, কোনো আপত্তি নাই, তিনটা শর্ত আপনি খেয়াল রাখবেন। বলো মানুষের মৃত্যুর সময় তার ওসিয়াতটা গ্রহণ করা হয়, কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আমাদের দেশে নিয়ম আছে। তো যখন জবেহের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিলেন, ইসমাইল বললেন তিনটা কাম করবেন। এক নম্বর শর্ত হলো, হে আমার পিতা, আপনি আমাকে জবেহ করবেন, আপনি সূরাটা ভালো করে ধার দিয়ে নেবেন, যাতে করে সূরা দিয়ে যখন জবেহ করবেন আমার এই কচি গলার চামড়া কাটতে যেন কষ্ট না হয়। আপনি পোস্ট দিতে দেরি, আমি যেন মালিকের দরবারে পৌঁছে যাই। আর আপনি আপনার বিধান যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, আপনি যেন আপনার হুকুম পালনে যেন আপনি সাকসেস হয়ে যান। আল্লাহর কাছ থেকে ইমানদারের পরীক্ষায় 100তে 100 আপনি গোল্ডেন প্লাস পেয়ে যান। যারা বলেন সুবহানাল্লাহ, আপনি যেন গোল্ডেন প্লাস পেয়ে যান। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতেছিলাম, ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা তিনটা শর্ত। এক নম্বর হলো সূরা ভালো করে আপনি ধার দিয়ে নেবেন, যাতে আমার গলা কাটতে কোনো কষ্ট না হয়, অসুবিধা না হয়। 2 নম্বর হলো আপনি আমাকে রশি দিয়ে ভালো করে বেঁধে নেবেন, যেন আমি যখন জবে হয়ে যাব আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাওয়ার পর আমি যেন লাথি সিটা ফাটা আপনার গায়ে যেন না লাগে, কারণ আপনি হলেন আব্বা, আপনি আমার পিতা। আমি জবে হয়ে যাব, আমার লাথি যদি আপনার গায়ে লাগে, আমার হাতের কোন ধরনের হাত পায়ের লাথি যদি আপনার গায়ে লেগে যায়, এটা বড় বেয়াদবি হয়ে যাবে। এ কারণেই আপনি রশি দিয়ে ভালো করে আমার হাত পা গোলা ভালো করে বেঁধে নেবেন। 3 নম্বর শর্ত হলো আপনি আমার যে জামাটা, আপনি তো আমাকে উপর করে শুয়ে নেবেন। আমার জামা যেটা আছে রক্ত মাখা জামাটা, আমার মা হাজরার কাছে আপনি পৌঁছে দিবেন, আমার পক্ষ থেকে সালাম দেবেন, তোমার সন্তান জান্নাতে পৌঁছে গেছে, আমার সন্তান আল্লাহর মেহমান হয়ে গেছে। বলতেছিলাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাই ফোর্স সিদরাতুল মুনতাহা থেকে এসে আল্লাহ হুকুম করলেন, যাও। কোথায় আছো? সিদরাতুল মুনতাহায়। দেখো না আমার পাগলা ইব্রাহিম কি করে সন্তান ইসমাইলকে মিনার প্রান্তরে জবেহ করে। এখানে অনেক হাজী সাহেবরা আছেন, আমার বাবার যারা বয়স্ক, অনেক যুবক যারা হজের মধ্যে গেছেন, উমরায় গেছেন, মিনার প্রান্তরে কুরবানি করতে হয়। তো সেখানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পাওয়ার পর ছুটে আসলেন মিনার প্রান্তরে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দেখে আল্লাহর পাগল ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর এমন জোরে ইসমাইলের গলায় উপর করে শোয়া, পিঠের দিক থেকে সে সূরা চালাইতে আরম্ভ করছে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম শোনো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে এই ঘটনা দেখে তিনি তাকবীর পড়লেন। আমরা যে আইয়ামে তাকবীরে তাশরিকে আমরা তাকবীরে তাশরিক পাঠ করি না, হ্যাঁ,
কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই হাই, আল্লাহর খলিল, কি ঘটনা! এই সংবাদ শোনার পর সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এটা ছিল আপনার কুরবানির সেই আইয়ামে তাশরিকের পাঠের দোয়া। তো জিবরিল আমিন আলাইহিস সালামের শক্তি, পাওয়ার, স্পিডের কথা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। এটা ছিল 2 নম্বর ঘটনা। 3 নম্বর হলো আল্লাহর নবী, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কাফেররা নবীজিকে বড় কষ্ট দিছে। তায়েফের ময়দানে কাফেররা নবীজিকে যখন কষ্ট দিল, পাথর মারা শুরু করে দিল। এমন ভাবে পাথর মারছে, বৃষ্টির মতো পাথর যখন নিক্ষেপ করা শুরু করছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে তিনি ছিলেন। যেই দিক থেকে পাথর আসে, যায়েদ ওই দিক দিয়ে বুক পেতে দেয় যে পাথর যেন আমার বুকে বিদ্ধ হয়, আমার নবী যেন সুস্থ থাকেন, নবীর গায়ে যেন একটা পাথর বিদ্ধ হতে না পারে। কাফেররা বড় বড় পাথর নিছে, ধারালো ধারালো পাথর। হাদিস শরীফের মধ্যে আসছে, ইতিহাসের কিতাব লেখে, একবার দুইবার না, 3বার নবীজি হামগুড়ি দিয়ে পড়ে গেছেন। কাফেররা 3বার নবীজিকে, যুবকরা আবার উঁচু করছে দ্বীনের জন্য, কালেমার দাওয়াতের জন্য, কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার অপরাধ। 3বার নবীজি পড়ে গেলেন। 3বার নবীজিকে আবার উঠানো হলো, আবার পাথর মারে, আবার উঠায়, আবার পাথর মারে, আবার উঠায়, আবার পাথর মারে। কেমন যেন তারা নবীকে মেরে ফেলবে, হত্যা করার চক্রান্তে নেমেছে। যায়েদ বলেন, বিশাল একটা পাথর নিয়ে যখন তারা পাহাড়ের উঁচু থেকে পাথর ধরছে, আমি তো ভয় পেয়ে গেছি, ওই পাথর যদি ছাড়ে আল্লাহ নবী তো এখানেই শহীদ হয়ে যাবে। হযরতে যায়েদ বলেন, যখন পাথরটা কাফেররা উঁচু পাহাড় থেকে যখন নিক্ষেপ করছে, হে রাজীবের পড়ার মুসলমান, মঘি ইউনিয়নের আমার যুবক, আমার মা বোনেরা, ইমান কাকে বলে, ইমানের পাওয়ার কত বেশি, ইমান কেমন আপনাকে আমাকে আনতে হবে। সাহাবাদের মতো শোনেন। পাথর যখন, বড় পাথরটা যখন নিক্ষেপ করছে, যায়েদ বলে, পাথরটা যখন নবীর মাথা বরাবর তারা নিক্ষেপ করতেছিল, হঠাৎ দেখতে পেলাম আল্লাহর কুদরতে পাথরটা নবীর মাথা থেকে অনেক উপরে দাঁড়ায় গেছে, শূন্যের মধ্যে পাথর দাঁড়ায় আছে। পাথর আর নড়ে না, নড়ে না, পাথর দাঁড়ায় যায়। কিতাব থেকে আপনাদেরকে সবক শুনাইতেছি, ঘটনা শুনাইতেছি, এগুলো আমি ক্লাসে দর্শে নিয়মিত শুনাই। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই উঁচু শূন্যের মধ্যে বিশাল আকৃতির পাথর কে দাঁড় করে রাখছে? জোরে বলেন কে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমগ্র পৃথিবীর ক্ষমতা পাওয়ার যার, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। 7 জমিন, 7ম আসমান, 7ম জমিনকে, সমগ্র পৃথিবীকে আল্লাহ ডান হাতের তালুর মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে মুষ্টিবদ্ধ করে মালিক বলবেন, আজকের দিনে রাজত্ব কার? কোথায় আজকে দলের নেতারা? কোথায় আজকে দলের লিডাররা? তোমরা কোথায়? তোমাদের নেতারাই বা কোথায়? তোমাদের লিডাররা বা কোথায়? কোথায় আছো? দাঁড়াও। আল্লাহ বলবেন, সমগ্র পৃথিবীর ক্ষমতা, রাজত্ব একমাত্র আমি আল্লাহ। ওখানে কোনো মাস্তানি চলবে না, চলবে? হযরতে যায়েদ বলেন, নবীজিকে যখন পাথর মারা হইতেছিল, আল্লাহ নবীজির পাথর পেটে চৌচির, পাথর থেকে যখন রক্ত পড়তেছিল, আল্লাহ নবী রক্তগুলা হাতের দ্বারা পায়ের তলে বলতেছিলেন, ডলতেছিলেন। আমি প্রশ্ন করলাম, ওগো নবীজি, যে রক্ত একবার শরীর থেকে বের হয়, ওই রক্ত কি ডলার দ্বারা কি আবার শরীরে ভিতরে প্রবেশ করে? এমন হয় নাকি? নবী বললেন, হে যায়েদ বিন হারেসা, শোনো, রক্ত শরীরে আর ঢোকবে না আমি জানি। একবার উলান থেকে দুধ বেরোলে আর ঢোকে না,
রক্ত বের হলে আসলে প্রবেশ করে না, এটা তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো মতোই জানি। আমি এই জন্য বলি, জায়েদ রে, তুমি তো জানো না, এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমি নবী হলাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি সমস্ত নবীদের সরদার। আমাকে না বানান আল্লাহ, আসমান জমিন পৃথিবীর লৌহ কলম কিছুই বানানো হতো না, কিসের জান্নাত কিসের বা আপনার দোজখ, পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, কুল কায়নাত তৈরি করা হতো না, সব কিছু আল্লাহ বানাইছেন আমি নবীর কারণে, আমার কারণে সৃষ্টি হয়েছে। এ কারণেই আমি হলাম দামি মানুষ। আল্লাহ নবী বলেন, জায়েদ আমার রক্ত হলো পবিত্র, হে জায়েদ আমার পিশাব পর্যন্ত পবিত্র, হে জায়েদ আমার রক্ত পবিত্র, আমার পিশাব পর্যন্ত পবিত্র, আমার শরীরের ঘামও পবিত্র। সুতরাং আমার রক্ত যদি জমিনের মধ্যে গড়ায় পড়ে, এখনই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। যেন আমার পবিত্র রক্ত যেন জমিন স্পর্শ না করে, জমিনে পড়ার আগেই আমি রক্তগুলা ডলে ডলে আমি মুছতে থাকি, যাতে করে রক্ত জমিনে না পড়ে। রক্তগুলা কাপড় দ্বারা মুছতেছিলেন, কাপড়গুলা ভিজে গেছে। আল্লাহ বলেন, জিব্রাইল কোথায় আছো? যখন মুহাম্মদ জুতা খোলে, আর মুহাম্মাদের জুতা খুললে মুহাম্মাদের পায়ের তল থেকে রক্তের ফুঁটা ঝুলতেছে, পড়বে জমিনে দেখা যায়। দৌড় দাও, আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা বলে, দেখো না আমার দোস্তকে কাফেররা মারে, তায়েফের প্রান্তরে, তায়েফের ময়দানে মুহাম্মদ মার খায়, দৌড়ে যাও। ওই যে দেখো মুহাম্মাদের পায়ের তলার মধ্যে রক্তের ফুঁটা দেখা যায় ঝুলতেছে, ওই রক্তের ফুঁটা জমিনে গড়ায় পড়ার আগে আমি মুহাম্মাদের রক্ত সংরক্ষণ আমি মালিক দেখতে চাই। জিবরিল আমিন আলাইহিস সালাম, এটা 3 নম্বর ঘটনা। দুনিয়ার মধ্যে ছুটে আসলেন, তায়েফের প্রান্তরে জিবরিল হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর দেখলেন বড় ভয়ঙ্কর ঘটনা। জিবরিল আমিন বিশাল বাহিনী নিয়ে এসে বললেন, আপনি হুকুম করেন, তায়েফের প্রান্তরে যে বিশাল বিশাল 2টা পাহাড় দেখা যায়, আপনি অনুমতি দিলেই এই 2টা পাহাড়ের মাঝখানে পিষে এই তায়েফবাসীকে আজকে ধ্বংস করে দেওয়া হবে, ওদের 14 গোষ্ঠীর কাউকে আর ছাড় দেওয়া হবে না। এ কথা বলার পর নবী বললেন না, আল্লাহ নবী বললেন না, কখনোই তা হতে পারে না। আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রহমতের নবী। নবী বলেন, আমি হলাম রহমতের নবী, আমি হলাম ফেরেশতাদের জন্য রহমতের নবী, আমি হলাম জিনজাতির জন্য রহমতের নবী, আমি হলাম মাখলুকাতের রহমতের নবী, আমি ইনসান গোষ্ঠীর জন্য রহমতের নবী, আমি হলাম পোকামাকড়ের জন্য রহমতের নবী, আমি হলাম সমস্ত পশু পাখির জন্য রহমতের নবী, কুল কায়নাতের যত সৃষ্টি জীব আছে সকলের জন্য আমি নবী হলাম রহমাতুল লিল আলামিন। সুতরাং আমার নবীর রক্ত আল্লাহ তাআলা জমিনে পড়তে দেয় নাই, সেই নবীর উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, নবীজি দাঁত কুরবানি করেছেন, একের পর এক কত কষ্ট নবী আলাইহিস সালাম উহুদের ময়দানে করেছেন। আমার ভাইয়েরা, এ কারণেই এই নবী এত কষ্ট করলেন, এর দিনের কোনো দাম, ইসলামের কোনো মহত্ব মূল্য আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের কাছে নাও থাকতে পারে, আমরা না বুঝলে কি হবে, কিন্তু ইসলামের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আসুন এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে একটি কোরআনের আলোকে, কোরআনের তরজমা দিয়ে একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। শরীরের অবস্থা খুবই বেগতিক, বুঝতেছেন আপনারা। লাগাতার সফর, প্রত্যেক দিন লাগাতার সফর চলতেছে, আজ 2 সপ্তাহ হতে চলল। রাত্রে সফর, দিনে আবার ক্লাস, রাত্রে চলে আসি প্রোগ্রাম করে, আবার দিনের বেলা ক্লাস, হাদিসের ক্লাস, তাফসীরের ক্লাস, ফিকহের ক্লাস, উসুলের কিতাবের ক্লাস। আপনাদের দোয়ায় আল্লাহ সুস্থ রাখছেন। আজকে আসরের পর এত অসুস্থ হয়ে পড়ছি যে আমি প্রচন্ড পেটে ব্যথা, ইঞ্জেকশন নিয়েছি, শুধু আপনাদের সামনে বসবো এই কারণে, কথা বলার জন্য। এত অসুস্থ ছিলাম, প্রচন্ড পেটে ব্যথা। এই কোরআনের আলোচনা শুরু করার পর এখন কিছুটা ভালো লাগতেছে। আল্লাহর রহমত, কোরআনের বরকত, আপনাদের দোয়া, আমিন বলি আমিন।
তো যে কথা বলতেছিলাম, ইমান আমাদেরকে মজবুত করতে হবে। পুরুষের ইমান যেমন মজবুত করা দরকার, মা বোনদের ইমানও মজবুত করা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফিরাউনের স্ত্রী আসিয়ার ঘটনা মালিক আলোচনা করেছেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পরিমাণে ফিরাউন তাকে নির্যাতন করেছিল, ঈমান প্রকাশ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, ঈমানের বিষয়টি প্রচার প্রকাশ করার কারণে এত পরিমাণে তিনাকে নির্যাতন করেছিল। তাফসীরের কিতাব তার সাক্ষী। আল্লাহ বলে দিলেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ফিরাউন যখন তার স্ত্রী আসিয়াকে বন্দেগী করার কারণে, ঈমান প্রকাশ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নির্যাতন তাকে শুরু করে দিল, ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হলো। হে রাজীবের পরের মুসলমান, দাসনা গ্রামের মুসলমান, বীরপুরের মুসলমান, বাজগ্রামের মুসলমান, উদয়ীর পাড়ার মুসলমান, খানাবাড়ি কাফালিডাঙ্গার মুসলমান, নোয়াপাড়া গ্রামের মুসলমান, লস্করপুরের মুসলমান, তিতার কাবাড়ার মুসলমান, মঘি ইউনিয়নের মুসলমান, এত ভয়ঙ্কর অবস্থা ছিল। হে লস্করপুর কামারপুরের মুসলমান, খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনে মহিলার ঘটনা আল্লাহ আলোচনা করেছেন। আমার মা বোনেরা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। ফিরাউন আসিয়া ঈমান প্রকাশ করার কারণে হত্যা করার জন্য ফিরাউন আসিয়াকে সে ডেকে নেওয়ার পর আমার দিকে তাকান, এই ডান হাতের মধ্যে সে পেরেক গেড়ে দিল, বাম হাতের মধ্যে আস্ত মানুষটার পেরেক গেড়ে দিল, দুইটা পায়ের মধ্যে ফিরাউন পেরেক গেড়ে দিল। ফিরাউন তারপরেও সে শান্ত হয় না, তার দিল শান্ত হয় না। যত নির্যাতন করে, যত শাস্তি দেয়, সে তত আরাম পায়, সে তত আনন্দ উল্লাস করে। আরো শাস্তি দাও, আরো দাও, আসিয়াকে হত্যা করো, আসিয়াকে তোমরা মেরে ফেলাই দাও। এই নির্যাতন যখন করতেছিল, এক পর্যায়ে গিয়ে আসিয়ার দুইটা রানের মধ্যে পেরেক গেড়ে দিল। শুধু তাই নয়, এটুকু করে ক্ষান্ত হয় নাই, আসিয়ার লজ্জা স্থানের মধ্যে পর্যন্ত পেরেক গেঁথে দিল। শুধু তাই নয়, আসিয়ার বুকের উপরে বিশাল পাথর চাপা দিল, এখানে পেরেক গেড়ে দিল। ভয়ঙ্কর অবস্থা যখন দেখলো, আসিয়া যখন বুঝলেন আমি তো আর বাঁচব না, আমার বাঁচার কোনো রাস্তা নাই, আসিয়া আলাইহিস সালাম যখন দেখলেন পৃথিবীতে আমার তো কেউ নেই, আমার সমস্ত পৃথিবী আমার কাছে এখন অন্ধকার সংকীর্ণ হয়ে গেছে, আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন এই দোয়াটা করছিলেন। এই মহিলার দোয়া মালিকের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আসিয়ার দোয়াকে আল্লাহ কুরআনুল কারীমের সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 11 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথর যখন বুকের উপরে চাপা দিছে, দেখে যে দম বন্ধ হয়ে যায়, আর বাঁচবে না, ফিরাউন নিশ্চিত আর বাঁচবে না। তখন দোয়া করলো, কি দোয়া? তিনি বললেন, চাই না আপনার কাছে আমি কিছুই চাই না, সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, আমি কিছুই চাই না। ঈমানের বদৌলতে তুমি যদি আমাকে বারবার আমার জান যদি তুমি ফেরত দাও, আমি বারবার ততবার জানটা ঈমানের জন্য, ইসলামের জন্য কুরবান করার জন্য প্রস্তুত। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আসিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বলেন, জিবরিল যাও, দ্রুত যাও, আমার আসিয়ার অবস্থা সংকটপূর্ণ, ভয়ঙ্কর পরিস্থিতি, আসিয়াকে তো মেরে ফেলবে ফিরাউন, দ্রুত যাও। আসিয়া যে দোয়া করেছে ঈমানের জন্য, যে দোয়া আসিয়া করেছে, আমি আল্লাহ হুবহু আসিয়ার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন।
আমার দিকে তাকান, হে মুসলমান ভাইরা, হে যুবক বন্ধুরা, ডান হাতের তালুর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া যেই জান্নাতে থাকবে ওই জান্নাতের ছবি জিবরিল আমিন আলাইহিস সালাম ডান হাতের তালুর মধ্যে নিয়া আসিয়ার সামনে উঁচুর দিকে চোখের সামনে তুলে ধরেছে। আসিয়া আলাইহিস সালাম এখন জান্নাতের বাড়ি দেখে, জান্নাতের ঘর গনে, জান্নাতের বিলাসবহুল এই আপনার আরামায়েশের ঘরগুলা জান্নাত চলতে থাকে। আসিয়া এই জান্নাত থেকে আরেক জান্নাতে, এক রুম থেকে আরেক রুমে, এক কক্ষ থেকে আরেক কক্ষে, এক রুম থেকে আরেক রুমের মধ্যে ছুটে বেড়ায়, দৌড়ে বেড়ায়। আসিয়া জানে না কখন তার রূহটা কবজ করা হয়েছে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই নেককার মানুষের রূহগুলা আল্লাহ তাআলা নেককার ফেরেশতা দিয়ে আল্লাহ কবজ করেন। জোরে বলেন আল্লাহু আকবার। নেককার মানুষের রূহগুলা নেককার ফেরেশতারা কবজ করে। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, মুত্তাকি বান্দার রূহগুলা, এই জান্নাতি বান্দার রূহগুলা নেককার ফেরেশতারা এদের রূহগুলা তারা কবজ করে। আসিয়া আলাইহিস সালাম জান্নাতগুলি দেখতেছেন। আল্লাহ কোরআনে ঘটনার বর্ণনা দিয়েছেন, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি কিছুই চাই না, জান্নাতে আপনার কাছে একটা বাড়ি চাই, জান্নাতের মধ্যে আপনার কাছে একটা ঘর চাই, যেই ঘরে আপনার পাশে আমি থাকতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ থাকবেন? আল্লাহ কি মাখলুক? আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন ওই ঘরে থাকবে আমার নবী মুহাম্মদ, আসিয়া থাকবে মুহাম্মাদের স্ত্রী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালামের সঙ্গে নবীজির বিবাহ হয়ে যাবে, জান্নাতে বিবাহ। সুবহানাল্লাহ বলেন। এই মহিলা ঈমান গ্রহণ করার কারণে, কষ্ট করার কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তো নিয়ামত দান করেছেন। আমার মা বোনেরা, ঈমানের জন্য কষ্ট করা লাগবে, আমলের জন্য আমাদেরকে কষ্ট করা লাগবে, কোরআন শরীফ শেখার জন্য কষ্ট করা লাগবে, নামাজের জন্য সময় আমাদেরকে বের করতে হবে, স্বামীর খেদমত করে আমাদের জান্নাতের মালিক হতে হবে, সন্তান ছেলে মেয়ে তাদেরকে লালন পালন করে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। মা বোনদের আল্লাহ তাআলা এই সাইটটা মা বোনদেরকে দিয়েছেন, পুরুষকে আল্লাহ তাআলা আর এক সাইটের কষ্ট দিয়েছেন। এই জন্য উভয়ের দায়িত্ব হলো উভয়ে উভয়কে বোঝা, উভয় উভয়কে আপনার মেনে নিবে, সামলাবে। আমার বন্ধুরা, এই কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আসিয়ার দুয়ার কথা মালিক বললেন। আসিয়া 2 নম্বর দোয়া করেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ ফিরাউন থেকে তার সমস্ত লস্কর আছে, তার দলবল আছে, তাদের কর্মকাণ্ড থেকে আমি তোমার কাছে নিষ্কৃতি চাই। ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায় থেকে, অত্যাচারীদের থেকে আমি তোমার কাছে নিষ্কৃতি চাই। তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করে নিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মালিক হয়ে গেছেন। যারা বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদের মা বোনেরা যারা আছেন, আমাদেরও দায়িত্ব উচিত হলো ঈমানের জন্য কষ্ট করা। ঈমানের জন্য যদি কষ্ট করি তাহলে দুনিয়াতে লস হলেও আখিরাতে কোনো ক্ষতি আছে? আখিরাতে কোনো লস নাই। দুনিয়া তো লসের জায়গা, এ দুনিয়া তো থাকার জায়গা না, আমাদের লাভের জায়গা হলো আখিরাত। আল্লাহ বলে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আসুন, এই যে মাদ্রাসায় কোরআনুল কারীমের দরস হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায়, ছেলেদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো, মেয়েদেরকে হাফেজা আলেমা বানাবো। এটা আমাদের ইমানের এবং সামাজিক এবং নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হলো তাদেরকে সন্তানের মতো সন্তান করে গড়ে তোলা। এটা পিতামাতার উপর দায়িত্ব। হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ রাতে ঘুমের মধ্যে শুয়ে আছেন। স্বপ্নে ইমাম গাজ্জালীকে বলা হচ্ছে, হে ইমাম গাজ্জালী, তুমি দ্রুত যাও, অমুক এলাকার মধ্যে তুমি ছুটে যাও। ওই এলাকার মধ্যে
এমন একজন মানুষ আছে, এই বৃদ্ধ মানুষটা মারা গেছে, তার কবর খনন করবে, কাফন দাফন দেবে, এমন কোন মানুষ ওই এলাকার মধ্যে নাই। তুমি দ্রুত ছুটে যাও। ইমামে গাজালি রাহিমাহুল্লাহ স্বপ্নের মধ্যে নবীজি সাক্ষাৎ করলেন। ইমামে গাজালিকে নবীজি স্বপ্নের মধ্যে লোকটার চেহারা দেখায় দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বয়ান শুনতেছেন? ঘুম আসতেছে নাকি? কি ঘুমাচ্ছেন? সজাগ আছেন? আচ্ছা, আমরা সকালে একটা তাকবীর দেই, সামনে আগায় আসি, ডান বামে খেয়াল করি, ঘুম ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হচ্ছে না? আরো জোরে দিতে হবে। সবাই না খাওয়া নাকি? আমি নাই অসুস্থ, আপনারা তো অসুস্থ না। জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি নবীজি স্বপ্নের মধ্যে ওই বৃদ্ধ মানুষের চেহারাটা আল্লাহ নবী দেখায় দিলেন। এই যে দেখো, ভালো করে দেখো, অমুক এলাকার মধ্যে এই বৃদ্ধ মানুষটা বসবাস করে। ওই মানুষের কাফন দেবে, কবর খনন করবে, জানাজা কমপ্লিট করবে, এমন কেউ নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠে তিনি রওনা করেছেন কাফনের কাপড় নিয়ে। কাফনের কাপড় সংগ্রহ করে রওনা করেছেন, জানাজার নামাজ পড়াবেন, কবর খনন করবেন, দাফন করবেন। এলাকার মধ্যে জিজ্ঞাসা করে, এই নামে কোন মানুষ এলাকার মধ্যে আছে কিনা? গ্রামের মানুষেরা বলে, না তো, এই নামে তো কোনো মানুষ তো আমাদের এলাকার মধ্যে কোনো মানুষ নাই, কেউ চিনে না, কেউ কোনো তথ্য দিতে পারে না, কোন ধরনের তার সংবাদ কেউ দিতে পারে না। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমাকে নবীজি যার চেহারা দেখালো স্বপ্নের মধ্যে, এটা কি ভুল হলো নাকি আমি স্বপ্নের মধ্যে ভুল কিছু দেখলাম? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এক কদম বাড়াই, দুই কদম বাড়াই, গ্রামের মধ্যে যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে মানুষদেরকে, এক বৃদ্ধা মহিলাকে, এই গ্রামে কি কোনো মানুষ মারা গেছেন? গত রাত্রে কেউ কি ইন্তেকাল করেছেন? বলে, না, আমরা তো এমন কোনো সংবাদ জানি না। তবে হ্যাঁ, ওই বুড়ি মহিলা বলতেছে, একজন বৃদ্ধা মহিলা বলতেছে, হ্যাঁ, এই যে ঝুপড়ি দেখা যায়, ওই যে ছোট্ট একটা ঝুপড়ি, সোনের ঘর, ওই যে মাটির ঘর দেখা যায়, ওই ঝুপড়ি ঘরের মধ্যে গত রাত্রিতে একজন বৃদ্ধ মানুষের ইন্তেকাল হয়ে গেছে। এলাকার মানুষ তাকে কেউ চেনে না, সমাজের মানুষ তাকে জানেও না, চেনেও না, কেউ কোনো দাম দেয় না, মূল্যায়ন করে না। বয়ান বুঝে আসতেছে? সমাজের মানুষ কেউ চেনে না, কেউ কোনো দাম দেয় না, ওই মানুষটা মারা গেছে। ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তখন মনে মনে স্থির হলেন, হা, আল্লাহর নবী কোনোদিন স্বপ্নের মধ্যে মিথ্যা দেখাইতে পারে না। কারণ হলো শয়তান নবীর সুরত গ্রহণ করতে পারে না। এ কারণ নবী বলেন যে আমাকে স্বপ্নে দেখলো, সে বাস্তবিক পক্ষেই আমি মুহাম্মাদুর রাসূলকে স্বপ্নে দেখে। তো ওখানে যাওয়ার পর তিনি খোঁজ নিলেন, সত্যই হা, ওই ঝুপড়ির মধ্যে একজন মুরব্বী মারা গেছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি যাওয়ার পর কবর খনন করলেন, পুত পবিত্র করে পানি গরম করলেন এবং লোকদেরকে নিয়ে গোসল দিলেন, কাফনের ব্যবস্থা করলেন, কবরের মধ্যে নামলেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে নামার পর রাজীবের পাড়ার মুসলমান, বগি ইউনিয়নের মুসলমান, কবরের মধ্যে নামার পর গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানতে পারলেন ওই কবর থেকে মিশকো আম্বরের ঘিরান আসে। নারায়ে তাকবীর! ওই লাশ থেকে ঘিরান আসতেছে, ঘিরান, মিশকো আম্বরের ঘিরান, জান্নাতি সুঘ্রাণ ওই লাশের থেকে বের হইতেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওই লাশকে দাফন করলেন। কমপ্লিট করার পর উনি চলে গেলেন, সন্তানদেরকে ডাকলেন, সন্তান কারা আসো, আমার সামনে আসো। বলে, ইনি কি হয়? বলে, আমাদের বাবা হয়, আমরা তার সন্তান। বলে, তোমার আব্বা
কোন নেক আমলটা করতেন, যেই নেক আমল করার কারণে তোমার আব্বা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, নবীর খাঁটি উম্মত, নবীর আশেক এবং প্রেমিক, তার বডি থেকে, শরীর থেকে, কবর মোবারক থেকে বেশকো আম্বার জান্নাতি মিশকের ঘ্রাণ আসে। এটা তিনি বুঝতে পেরেছেন। ছেলেরা তো অশিক্ষিত, মূর্খ, পুরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, কিছু জানে না, বলতে পারে না। তখন তারা বলল, আমার আব্বা তো আলেম না, কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আলেম হয় নাই, লেখাপড়াও কোনোদিন মাদ্রাসায় করে নাই। তবে হ্যাঁ, আমাদের এই ঘরের জুপ্পির মধ্যে কালো কাপড় দিয়া মোড়ানো কি একটা কিতাব যেন আছে। আমার আব্বা ওই বইটাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নামায়, রাতের অন্ধকারে মাগরিবের পরে ঈশার নামাজের পরে ওই কিতাবটা নামায়, আর আঙ্গুল দিয়া আঙ্গুল ঘুরায়, আর আব্বার চোখ দিয়ে পানি বের হয়, চুল মুবারক, দাড়ি ভিজে যায়। আব্বা খুব কান্না করেন, খুব কান্না করেন। আমরা এমন আব্বাকে দেখেছি, এই কান্না করতে দেখেছি। তখন বলা হলো ওই কিতাবটা কোথায় রাখা আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কিতাবটা নামায় আনলেন, খোলার পরে দেখে ওই কিতাব তো আর কোনো কিতাব না, ওই কিতাব হলো কুরআনুল কারীম। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। মালিক অন্য জায়গা বলেন, ইন্নাহু লাকুরআনুম কারীম ফি কিতাবিম মাকনুন। কুরআনুল কারীম এই সম্মানিত কিতাব। আমি আপনাদের সামনে এই ঘটনাটা বলার আমার একটি উদ্দেশ্য আছে। এই যে মাদ্রাসা আমরা এখানে প্রতিষ্ঠা করেছি, আমাদের সকলের অর্থায়নে, বুদ্ধি পরামর্শে এই মাদ্রাসাটা এখানে করা হয়েছে। এখানে এই কোরআনের সবক হয়, এখান থেকে হাফেজ বের হচ্ছে, এখানে কোরআনের ক্লাস হয়, হাফেজরা কোরআন পড়াশোনা করে। আমরা ঘুমায় থাকি, ওরা রাত্রে 3টা 4টায় উঠে তাহাজ্জুদে জায়নামাজে দাঁড়ায়া উযু করে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করে তারা কোরআন শরীফকে পড়তে বসে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে মুখ খুলে বলেন না সুবহানাল্লাহ। এই যে হাফেজরা কোরআন শরীফ পড়তে বসে গেল, দোয়া করলো, এই দোয়ার মধ্যে কি আমরা নাই? এই কথা বলেন না কেন? এই যে দোয়া তারা করতেছে আমাদের জন্য, এই দোয়ার ভাগীদার, অংশীদার আপনি আমি হচ্ছি। যারা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ইমাম গাজালি বলেন, যারা কোরআনকে মহব্বত যারা করে, কোরআনুল কারীমকে যারা মহব্বত করে, কোরআনের আলেমকে যারা মহব্বত করে, কোরআনের হাফেজকে যারা, কারিকে যারা মহব্বত করে, কোরআন পাঠকারীকে যারা ভালোবাসে, আমার বন্ধুরা, কিয়ামতে মুসিবতের দিনে এই মানুষগুলা যদি ধরা খেয়ে যায়, কোরআন পাঠকারী, কোরআনের এই মহব্বতকারী যারা থাকবে, এদেরকে অবশ্যই এই ছাত্র ভাইয়েরা, তালিবুল ইলম ভাইয়েরা যারা এখানে পড়াশোনা করে, তারা অবশ্যই আমাদের খোঁজ নিয়ে তার উপরে জান্নাতে যাবে। ঠিক কি ঠিক না? আমাদেরকে রেখে তারা জান্নাতে যাবে না। এজন্য আসুন আমরা এই মাদ্রাসার প্রতি সার্বিকভাবে সর্বোচ্চ খেয়াল রাখবো। 2টা পয়েন্টে খেয়াল রাখবো। 1 নম্বর পয়েন্ট হলো, আমরা এখানে নুরানি প্রতিষ্ঠান, মাদ্রাসা, হিফজখানা, নুরানি মক্তবটা উঠানোর জন্য আমাদের সন্তানদেরকে আমরা নুরানি মক্তবের মধ্যে দিব। এটা 1 নম্বর কাজ, এটা 1 নম্বর পয়েন্ট। সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দেব, যেন ছোট্টবেলায় তার পড়াটা যেন সহি হয়, বিশুদ্ধ এবং নির্ভুল হয়, তার তেলাওয়াত যেন মাধুর্যপূর্ণ হয়, তার তেলাওয়াতে কোনো ভুল না থাকে। সে যখন নামাজে তেলাওয়াত করবে, সে যখন ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করবে, বলে ওর সওয়াবগুলা মালিক আপনার আমার আমল নামায় লিখতে থাকবেন ফেরেশতারা। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। যখন কোনো মানুষ ইন্তেকাল হয়ে যায়, যখন কোনো মানুষকে কবরস্থ করা হয়, কবরে দাফন করা হয়, নবী বলেন তার সমস্ত আমলের রাস্তা তার বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। মরা মানুষ যদি জিকির করে, মরা মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, কোনো আমল নামায় কোনো সওয়াব লেখা হয় কিনা? যারা বলেন আমল নামায় করে নেকি লেখা হয়,
কোটি কোটি বার যদি কবরে কেউ জিকিরও করে, একটা বার তার আমলনামায় একটি নেকিও লেখা হয় না। কিন্তু যখন আপনি আমি মাহফিলে এসে, তাফসিরে এসে, কোন মজলিসের মধ্যে গিয়া উঠতে বসতে আমরা যদি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ শব্দ যদি আপনি আমি তেলাওয়াত করি, পাঠ করি, আমাদের আমলনামায় নেকি লিখে দাও। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা যে নেকি লেখা হয়, সে নেকিটা এমন, সমগ্র আপনার নেকির পরিধি হবে এমন। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতে একটি গাছ রোপণ করা হয়, গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ বলেন, জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। ওই গাছ কত বড় হবে? গাছ কত বড় পরের কথা, আগে গাছের ছায়া কত দূর যাবে এটা শোনেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, আরবের ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, একটা জান্নাতে গাছের ছায়া অতিক্রম করতে পারবে। এই জন্যই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যাহা কিছু পড়তেছি, আমাদের আমলনামায় নেকি লেখা হচ্ছে। আল্লাহ তাআলা এই নেকির আমাদেরকে ভাগীদার হওয়ার তৌফিক দান করেন। সকলে চিল্লাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এ কারণেই মাদ্রাসাগুলা জিন্দা রাখা আমাদের দায়িত্ব। যে হাদিস খান আমি তেলাওয়াত করেছি, নবী বলেন সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল মাত্র চালু থাকে। বুঝে থাকলে বলুন, কয়টা আমল চালু থাকে? 3টা আমল চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, নবী বলেন 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া। 1 নম্বর আমল যেটা বাকি থাকে সেটা হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া, জারিয়াতুন শব্দের অর্থ হলো প্রবাহমান, যেটার সব চলতেই থাকে, চলতেই থাকে, কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। সাদাকাতুন জারিয়া 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, যে আমলটা কবরে চলতেই থাকে। আপনি আপনার পিতার নামে, আপনার মায়ের নামে, সন্তানের নামে আপনি যেই টাকাটা দান করলেন, যেই সম্পদ দান করলেন, টাকা পয়সা দান করেছেন, বা আপনি ধান দান করেছেন, সম্পদ দান করেছেন, এর আমলনামার যে সওয়াব কিয়ামত পর্যন্ত মুর্দার তার কবরে চলতেই থাকে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, আপনার আমার একটা টাকায় যদি একটা মাদ্রাসার যদি একটা ইটা, একটা দেওয়াল গাঁথা হয়, মিস্ত্রির টাকা দেওয়া হয়, সিমেন্ট বালু করা হয়, ওযুখানা বানানো হয়, গোসলখানা বানানো হয়, এই যে টিন করা হয়, মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা হয়, একটা টাকা যদি মসজিদের মধ্যে যদি বিল্ডিং নির্মাণ করা হয়, তবে মসজিদে যাকাত ফিতরা সদকার টাকা দেওয়া যাবে না। এটা মাদ্রাসা এতিমখানা লিল্লাহ ফান্ড, এটার হকদার গরিব মিসকিন আত্মীয়স্বজন হকদার। এটা একটি মাসআলা। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। নবী বলেন 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি। 2 নম্বর হলো ইলমের রাস্তা চালু রাখা, ইলম চর্চা বাকি রাখা। যেখানে একটা মাদ্রাসা হয় আর ওখানে ইলম চালু থাকে, সেখানে আপনার ছাত্রদেরকে পড়ানো হয়, সেখানে তারা ইলম শেখে, কোরআনের দরস হয়, কোরআনের সবকের পাঠ হয়, নবীর হাদিস সেখানে পাঠ করা হয়। এই যে হাদিস কোরআন যেখানে শেখানো হয়, আল্লাহ নবী বলেন এর আমল কবর নামাই মুর্দার আমলে চলতেই থাকে। যারা বলেন আল্লাহু আকবার। আমরা একটু জোরে তাকবীর দিব, আসলে আমার স্বাস্থ্য কুলাইতেছে না। সবাই একটু শক্ত হয়ে বসেন, সুন্দর করে বসেন তো দেখি। আমরা একটু তাকবীর দেই খুব ভালো করে, সবাই জোরে সোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হক, কবুল হক। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 3টা আমল চালু থাকে আর সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া। সদকায়ে জারিয়ার আমল এটা চালু থাকে, যেটা লাশ মুর্দার কবর আমল পৌঁছাইতেই থাকে। নম্বর 2 হলো ইলমিন ইউনতাফাউ বিহি। নবীজি বলেন যে ইলম যেটা দ্বারা মানুষ উপকৃত হয়, ওই ইলমের সওয়াব আমলনামায় জারিয়া হিসেবে চলতেই থাকে। জোরে বলে সুবহানাল্লাহ।
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বলেন, আপনি যদি কাউকে ইলম শিখান, আলেম বানান, একজনকে যদি আপনি একটা কোরআনের হরফ শিক্ষা দেন, যদি কাউকে আলেম বানান, লজিং রেখে জায়গিরি লেখে তাকে খাওয়ান, তার খরচ স্পর্শ যদি আপনি দেন, সে যদি মানুষ হয়, এই ছাত্র তালিবুল ইলম কিয়ামতের ময়দানে আপনি আমি যদি ধরা খেয়ে যাই, যদি হাসরের ময়দানে আসামি, জাহান্নামের আসামি যদি হয়ে যায়, আমাদের হাতের মধ্যে জাহান্নামের কড়া পরানো হবে, পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি পরিয়ে দেওয়া হবে। এমত অবস্থার মধ্যে এই সন্তান, এই ছাত্রগুলা, হাফেজ কোরআনগুলা যারা ইলম শিখেছে, তারা আপনাকে আমাকে সুপারিশ করে মাওলার বানানো জান্নাতে নেবে। মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ শেখে এবং হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী বলেন যে কোরআন শেখার পর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে। নবী বলেন ওই আপনার কোরআনের হাফেজ, তার ঠিকানা হবে জান্নাত। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে, এমন পাওয়ার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে দেবে। আমরা শুধু কোর্টের মধ্যে দৌড়াই, কে সুপ্রিম কোর্টের উকিল আছে, কে আপনার হাইকোর্টের উকিল আছে। হাইকোর্টের উকিল পারে না, আরো উপরের সুপ্রিম কোর্টের উকিল কে আছে, বলে কার গ্রাজুয়েট বেশি, কার পাওয়ার বেশি। ওই উকিলের কাছে গেলে ফাঁসির আসামি, খুনি আসামিও মুক্তি পেয়ে যায়, ছাড় পেয়ে যায়। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে আলেমগুলা, হাফেজগুলা উকিলের ভূমিকায় থাকবে, তারা আল্লাহর কাছে ঝগড়া করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবীজি বলেন, দুই বস্তু কিয়ামতের ময়দানে বান্দাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করবে, ঝগড়া করবে। এক নম্বর বস্তু হলো কোরআন, দুই নম্বর বস্তু হলো আপনার রোজা। এই কোরআন ঝগড়া করতে থাকবে আল্লাহর সঙ্গে। ও আল্লাহ, তা সে কোরআন শরীফ তেলাওয়াত করত, রাতে তেলাওয়াত করত, দিনেও তেলাওয়াত করত। সুতরাং আমার ঝগড়া, আমার তর্ক বিতর্ক আপনি কবুল করেন, আমার দরখাস্তকে কবুল করেন। মালিক দরখাস্ত কবুল করার পর তখন আপনাকে আমাকে এই কোরআনের হাফেজের বদলায় আপনাকে আমাকে মালিক, জান্নাতের মালিক বানায় দিবে। যাদের 10 জন, যাদের অবধারিত জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জনকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে, সে পাওয়ার দেখায়া, লয়ার, উকিল পাওয়ার দেখায়া মালিকের সাথে সে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরেকটু আস্তে কর, আরো যারা বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে দেওয়া হচ্ছে, ছোটখাটো বিষয়। আল্লাহু আকবার কাবীরা। এ কারণেই এই ছাত্রগুলা এখানে পড়াশোনা করে হাফেজ আলেম এখান থেকে হয়। শুধু তাই নয়, নবীজি হাদিসের মধ্যে বলেন, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। স্টেজের পিছনে কথা হচ্ছে, আওয়াজ না আসলে ভালো হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জামানা মুআজ্জাজ থি হামলে कुरआन हो कर और हम खार और जलील हुए हैं तार के कुरआन हो कर।
সাহাবা একরামের জমানা তারা কোরআন শরীফকে ইজ্জত করার কারণে, কোরআনকে তেলাওয়াত করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওই জমানার সাহাবাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিয়েছেন। আপনি আমি আজকে কোরআন থেকে দূরে সরার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আপনি আমি অপদস্থ আর বেইজ্জতি হচ্ছি। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীজির জমানার মধ্যে সাহাবা একরাম ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর আল্লাহর নবী রাতের অন্ধকারে গিয়া সাহাবাদের ঘরের দেওয়ালে কান লাগায়া একেবারে দাঁড়ায়া নবীজি কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলেন, কি মজার কথা। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের অন্ধকারে বের হলেন, দেখি আজকে রাত্রে আমার আবু বকর কি আমল করে। মনোযোগ আছে, সবার মনোযোগ আছে। রওনা করেছেন নবীজি। রাতের অন্ধকারে যাওয়ার পর আবু বকরের ঘরের সঙ্গে নবীজি কান লাগায়া দিছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচাইতে বিশ্বস্ত সঙ্গী, নবীজির সবচাইতে কাছের বন্ধু হযরত আবু বকর ঘরের মধ্যে মালিকের তেলাওয়াত করে করে আল্লাহ তাআলাকে শোনায়। আবার নবী দাঁড়ায় দেখলেন কিছুক্ষণ পর ঘর থেকে এরকম ফুপিয়ে ফুপিয়ে যেমন ভাবে বাচ্চারা কান্না করে, মাই পিটান দিলে যেমন বাচ্চা কান্না করে কিছু বলতে পারে না, ওই রকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কান্না করতেছেন। নবীজি চলে আসছেন, আসার পরে রওনা হয়েছেন হযরত উমরের বাড়ির দিকে। দেখি আমার উমর কি করে। হযরত উমর তো এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন খলিফা ছিলেন, হযরত উমর নামে তার রাষ্ট্রের যারা প্রজা যারা ছিল, জনগণ ছিল, খলিফা আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, খলিফা এরকম মুত্তাকি হওয়ার কারণে তার যত জনগণ প্রজা তারাও আল্লাহর ওলি হয়ে যায়। নারায়ে তাকবীর। মেয়ে দুধের মধ্যে মেয়ে দুধ মাপতেছে, মা বলে কি করে, বলে দুধ পরিমাপ করি, বলে দুধ মাপলেই হবে না, দুধের মধ্যে তুমি পানি মিশাও। মা মেয়েকে বুদ্ধি দেয় দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলে না, দুধের মধ্যে তো পানি মিশানো যাবে না। বলে কেন? বলে দুধের মধ্যে পানি মিশাইলে আপনি কি জানেন না আমাদের রাষ্ট্রের যিনি খলিফা তিনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। যে উমরের কথা শুনলে শয়তান অন্তত 3 থেকে 9 মাইল দূর দিয়ে শয়তান ভাগে। সুবহানাল্লাহ বলেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এত দূর দিয়ে শয়তান ভাগে। এ কারণে আজান দিলে কুত্তা ডাকে কেন? আজান দিলে শয়তান কুত্তার সুরত ধরে ভাগে, এ কারণে আজান দিলে কুত্তা ডাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছেন, আর গল্প হচ্ছে, মা মেয়েকে বলতেছেন দুধের মধ্যে একটু পানি মিশাও। আমাদের বাঙালি মুসলমান খুব চালাক, বলে আমরা দুধের মধ্যে পানি মিশাই না, আমরা পানির মধ্যে দুধ মিশাই। আছে না নাই? পানির মধ্যে দুধ মিশাই। বাজার থেকে দুধ কিনে আনছে, পাতিলের মধ্যে ঢালছে, সে দুধের মধ্যে চিংড়ি মাছ, পুঁটি মাছ। কি ব্যাপার? ওই যে যখন বিল আর খাল বিল নদী পার হয়েছে, নদীর থেকে দুধের মধ্যে পানি মিশাইছে, পানি মিশানোর কারণে দুধের মধ্যে এখন চিংড়ি মাছ উঠে আসছে, পুঁটি মাছ উঠে আসছে। এমন ভেজাইল্লা মুসলমান আছে না নাই? নামাজও পড়ে, সব করে, অন্যায় কাজ কোনোটাই ছাড়ে না। আল্লাহ মাফ করেন, বলে আমিন। তো বলতেছে দুধে পানি মিশানো যাবে না, মা বলতেছেন কেউ তো জানবে না। আমাদের রাষ্ট্রের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে সে তো জানবে না, সে তো কোথায় আছে? বলে উমর জানবে না, উমরের মালিক আল্লাহ, তিনি তো দেখতেছেন। আল্লাহ তো দেখতেছেন, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? কথা বলেন, আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে কি করলেন? বলে আমার বন্ধুরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, পিপাসা লাগছে, বিশাল পিপাসা লাগার কারণে, তৃষ্ণান্ত হওয়ার কারণে তৃষ্ণা নিবারণ করা লাগবে। চটিয়াল ময়দান চলে গেছেন মাঠের মধ্যে, দেখে একটা রাখাল বিশাল একটা বকরির পাল নিয়ে সে পালতেছে মাঠের মধ্যে। হযরত উমর গিয়ে বলতেছেন, হে রাখাল, আমার পিপাসা, আমি একটু দুধ পান করতে চাই, আমাকে একটু দুধ দাও, আমি তৃষ্ণা নিবারণ করতে চাই, আমি বড় পিপাসিত। রাখাল বলতেছে, না, আপনাকে তো কোনো ক্রমেই দুধ দেওয়া যাবে না। বলে কেন দুধ দেওয়া যাবে না? বলে এই জন্য দুধ দেওয়া যাবে না, আমার মালিক তো আমাকে দুধ দেওয়ার কোনো অনুমতি দেয় নাই। বলে যদি তাই না হয়
তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করো। আমি বকরি ক্রয় করার পর আমি পিপাসিত, আমি দুধ পান করতে চাই। বলে না, তাও বিক্রি করা যাবে না। বলে কেন যাবে না? বলে মালিক তো আমাকে অনুমতি দেয় নাই। বলে তোমার মালিক তো দেখবে না। বলে মালিক দেখুক আর না দেখুক, ওই যে উপরে যিনি মালিকের মালিক, সেই মালিকের মালিক আল্লাহ, তিনি তো দেখতেছেন। জোরে বলেন ঠিক কিনা? हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल बहुत तालिबे खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। हजरत उमर बोलें যদি তোমার মালিক না দেখে তাহলে তোমার দিতে অসুবিধা কোথায়? তখন রাখাল বলতেছেন, ও চাচা, আপনাকে তো আমি চিনি না, তবে মনে রাখেন আমাদের রাষ্ট্রের যিনি খলিফা তিনার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। নারায়ে তাকবীর। তোমাদের রাষ্ট্রের খলিফা হযরত উমর। হযরত উমর তখন সিজদায় পড়ে গেছে, মালিক, আমার রাষ্ট্রের মধ্যে আপনি প্রজাদেরকে, জনগণকে এমন তাকওয়া খুদাভীতির গুণ তাদের কলবে আপনি দান করেছেন, যারা আমাকে ভয় পায় না কিন্তু তারা আল্লাহ তাআলাকে ভয় পায়। গুনাহ করার, গুনার সময় হলে তো বান্দা আল্লাহকে ভয় পাবে আর গুনাহ থেকে বেঁচে থাকবে। এই অবস্থা তখন হবে রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রপ্রধান সে যদি আল্লাহ ওয়ালা হয়, খোদা ভীরু হয়, মুত্তাকি বান্দা হয়, তাকওয়ার গুণে গুণান্বিত হয়, ওই দেশের জনগণ তখন ওই রকম মুত্তাকি আর খোদা ভীরু বান্দা হয়ে যায়। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ নবী হযরত উমরের বাড়ির দিকে চলে গেলেন। আবু বকরের বাড়ির থেকে বিদায় নিয়া উমরের বাড়ির দিকে নবীজি রওনা করেছেন। আমার আবু বকর তো নম্বর 100তে 105, সুবহানাল্লাহ বলেন। দেখি আমার উমরের রাতের আমলের খবর কি। নবীজি উমরের বাড়ির দিকে যাচ্ছেন। দিনের নবীজি রাস্তার মাঝে যাওয়ার পর এখনো উমরের বাড়িটা অনেক দূরে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, মনে করেন ওই গ্রাম আর এইখানে মাহফিলের ময়দান, এত দূর তার বাড়ি। হযরত উমর রাতের অন্ধকারে 3টার সময় তাহাজ্জুদের নামাজ রক্তের মধ্যে উঠা হযরত উমর চিৎকার করে করে চিল্লায়া চিল্লায়া মালিকের কালামুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে। কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন জোরে জোরে। নবীজি দূর থেকে মুস্কি হাসেন। উমরের বাড়িতেও তো যাওয়া লাগলো না। আমার উমর দেখি খুব জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে। নবীজি ফিরে আসলেন, ফজরের নামাজের ইমামতি করলেন, মসজিদে নববীতে ইমামতি করলেন। নামাজের পর বললেন, ভাই আবু বকর তুমি আমার সামনে আসো। উমর তুমি আমার সামনে আসো। দুই সাহাবীকে নবী দুই পাশে বসাইছেন, থরথর করে ভয়ে কাঁপতেছেন, না জানি কোনো বেয়াদবি হয়ে গেছে কিনা। এত সম্মান করতেন সাহাবা একরাম নবীকে। কি সমস্যা, কি সমস্যা? বলে আবু বকর তুমি রাতে কি করতেছিলে? আবু বকর তো ভয়ে উঠছেন, কেঁদে ফেলছেন। ওগো আল্লাহর হাবিব, রাতের যে গোপন আমলগুলা করি সেগুলা আপনি বুঝি জেনে গেছেন। আল্লাহ মনে হয় ওহী পাঠায় আপনাকে আমার গোপন আমলের কথা জানিয়ে দিছে। আমার গোপন আমল প্রকাশ হয়ে গেল, আমার আমল করে কি লাভ? আমি তো আমল করেছি গোপন রাখার জন্য, প্রকাশ করার জন্য না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকরকে নবীজি বললেন, আবু বকর তুমি তেলাওয়াত করবা, ভলিউম সাউন্ডকে একটু বাড়ায়া দিবা। উমর তুমি তেলাওয়াত করবা, সাউন্ড ভলিউমকে তুমি একটু কমায়া দিবা। আচ্ছা বলো তো দেখি, তুমি কেন জোরে জোরে তেলাওয়াত করতেছিলে? এত জোরে গলা ফাটায় আসলে। হযরত উমর বলেন, কোরআন শরীফ দুই কারণে জোরে পড়তেছিলাম। কয় কারণে? পিছন থেকে যুবকরা উত্তর দাও, কয় কারণে? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো আমি কোরআন শরীফ জোরে জোরে এ কারণে তেলাওয়াত করি, রাতের ঘুমন্ত ইমানদার সাহাবীদেরকে আমি জাগাই। ঘুমায় থাকার এখন টাইম না। ও যুবক ইমানদার জাগো, ইমানদার ওঠো, আর যাই নামাজে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের দরবারে জাহান্নামের আযাব থেকে, কবরের ভয়াবহ আযাব থেকে মাপ চাও।
আর আমি 2 নম্বর কোরআন শরীফ কেন জোরে জোরে চিল্লায়া চিল্লায়া তেলাওয়াত করি? 2 নম্বর হলো হুজুর তিনি বললেন আমার তো একটা অভ্যাস আছে। বলে কি অভ্যাস? আমার অভ্যাস হলো শয়তানকে তাড়ানো। কোরআন শরীফ জোরে বলি শয়তান ভাগে, সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াত যত দূর যায় শয়তান ভাগতে থাকে। এ কারণেই আমি কোরআন কারীমকে জোরে জোরে তেলাওয়াত করি। আমার বন্ধুরা, এই কারণে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তাবারaka ওয়া তাআলা ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আমলনামা আপনাকে আমাকে দেয়া হবে, আল্লাহ পরিষ্কার বলে দিলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন। আয়াতে কারিমার সামনে আসছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমার মা বোনেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থরথর থরথর করে কাঁপতেছেন। তার স্বামী যখন বাড়িতে আসছে, হযরত আলীকে বলে, আলী আমার একটা ওসিয়াত তোমাকে করতে চাই। বলে কি ওসিয়াত তুমি বলো? হে ফাতেমা, তুমি তো নবীর কলিজার টুকরা, তোমার সাথে আমার বিবাহ হয়েছে, এটাই তো আমি ধন্য। নবীর মেয়ের সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমি নবীজির জামাতা, এর চাইতে নিয়ামত আমি আর কি চাই বলো? কি বলতে চাও বলো? হযরতে ফাতেমা অসুস্থ হয়ে গেলেন। ইন্তেকালের পূর্বে অসুস্থতা বেড়ে যাওয়ার পর ফাতেমা তার স্বামীকে ওসিয়াত করে, আমার স্বামী আপনাকে আমি একটা ওসিয়াত করতে চাই। বলে কি ওসিয়াত? বলে আমি যখন মারা যাব, আমি ইন্তেকালের পর আমার লাশটা রাতের জানাজা দিবেন। রাতে জানাজা দেওয়ার পর অন্ধকারের মধ্যে কবরের মধ্যে আমার লাশটাকে দাফন করবে। এই কথা বলার পর জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, রাত্রি কেন তোমার জানাজার নামাজ পড়বো? অন্ধকার কবরে কেন তোমাকে নামাবো? আমার কি মন চাই না রে ফাতেমা? তুমি নবীর কলিজার টুকরা, তুমি নবীর মেয়ে, তুমি জান্নাতি যুবতীদের দুলহান সর্দার। আমি কি চাই? আমি তো চাই তোমাকে দিনের আলোতে দাফন করার জন্য। ফাতেমা বলে, না, আপনি রাতের অন্ধকারে দাফন করবেন এই কারণে যাতে করে সাহাবা একরাম বুঝতে না পারে নবীজির মেয়ে কলিজার টুকরা ফাতেমা কতটুক লম্বা ছিল, কতটুক খাটো ছিল, স্বাস্থ্য ভালো মোটা ছিল নাকি চেকনা ছিল, এইটা যেন কোনো সাহাবা অনুমান করতে পারে না। জীবনভর আমি পর্দা করেছি, জীবনভর আমি পর্দা করেছি, কারোর সঙ্গে জীবন আমি দেখা দেই না, কোনো পরপুরুষ কোনোদিন আমাকে দেখতে পারে না। আমার ইন্তেকালের পর আমার লাশ নিয়ে সাহাবা একরাম অনুমান করবে কেউ, এটা আমি সুযোগ কাউকে দিব না। আমার মৃত্যুর আগে যেমন আমার পর্দার বিধান আছে, ইন্তেকালের পরও আমার পর্দার বিধান আছে। আমাদের সমাজে আছে মানুষ মারা গেলে তার লাশটা সবাই মিলে দেখে, কথা কন আছে না নাই? মহিলা মারা গেছে, গ্রামের সব লোক তার লাশ দেখে, পুরুষেরা, যেটা সম্পূর্ণ স্পষ্ট হারাম। মাহারাম ছাড়া তার লাশ কেউ দেখতে পারবে না। আবার এমনও হয় পুরুষ মারা গেছে, গ্রামের মহিলারা তার লাশ দেখে, আছে না নাই? জানাজার পরেও দেখে, কবরস্থানে গিয়ে অপেক্ষা করা হয়। এটা সম্পূর্ণ গুনাহে কবিরা, হারাম। অন্তত মাদ্রাসার ওসিলায়, এই গোরস্থানের মাহফিলের ওসিলায় জীবনে কোনো দিনেই হারাম গুনাহ আর করবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার লাশ কেউ দেখতে পারবে না, আমার লাশটা গোপনে অন্ধকারে দাফন করবেন যাতে করে কেউ আমার লাশ না দেখে। এটা ওসিয়াত করে গেলেন। আমার বন্ধুরা, এ কারণে মা বোনদের প্রতি আমার বিশেষ অনুরোধ হলো, আমরা পর্দার সাথে চলবো, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করব, স্বামীর খেদমত করব, আল্লাহ রাজি খুশি করব, এবং দান সদকা খায়রাত করব আমরা, এবং সন্তানগুলিকে আমরা লালন পালন করব, মানুষের মতো মানুষ করব, দিন শিখাবো, স্বামীর সন্তুষ্টি অর্জন করব। নবী হাদিসের মধ্যে বলেন, কোন স্বামী কোন মহিলা মারা গেল, আল্লাহ নবী বলেন, কোন মহিলা মারা গেল, হুজুর আসছেন, আমি আর আলোচনা করব না, কারণ হুজুর যেহেতু আমাদের মেহমান, আমাদের প্রধান আজকের আকর্ষণ, প্রধান বক্তা। তো আমি যে কথাটা বলতেছিলাম, হুজুর আমাকে বলতেছেন যে আপনি এটা শেষ করতেন। কি বলতেছিলাম, কি কথাটা? পর্দার কথা বলতেছিলাম। এটা তো এখন আমাদের সমাজ থেকে উঠেই গেছে।
যেন মহিলাদের যে কাম, মহিলার কাম হলো ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলার 1 নম্বর কাম হলো 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করা। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা, তবে মেন্স হায়েজ হলে তখন রাখবে না, ওই কয়টা দিন রোজা বন্ধ রাখবে। রমজানের পরে সুস্থ হলে কাজা রোজা পূর্ণ করবে, নামাজের কাজা করা লাগবে না। ও আহসানাত ফারজাহা, 3 নম্বর নবী বলেন মহিলারা পর্দার সাথে চলবে, পর্দা মেনে চলবে, বাহিরে যাবে হিজাব বুরকার সাথে। এখন তো বুরকা এটা ফ্যাশন হয়ে গেছে, বুরকা মানেই ফ্যাশন পোশাক না, আল্লাহর ভয়ে বুরকা পড়তে হবে, পরপুরুষ থেকে নিজেকে রক্ষার জন্য বুরকা পড়তে হবে। 4 নম্বর হলো ও আতাআত বালাহা, ফি রাওয়ায়াতিন ওয়া আতাআত যাওজাহা, তিরমিজি আবু দাউদের বর্ণনা হাদিস। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর খুশি করা। মহিলা বিবাহের আগে আব্বা আম্মার কথা মতো চলবে, বিবাহের পর নারীরা তারা স্বামীর আনুগত্যশীল হয়ে স্বামীর কথা মতো চলবে। বিবাহের পর যদি মহিলারা আপনার বাপের বাড়িতে স্বামীর অবাধ্য হয়ে কথাবার্তা চালাচালি করে, ওই সংসার কিন্তু টেকে না। ঠিক বললাম না? ঠিক বললাম। এই যে কথাগুলি বলা হলো মহিলাদের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এবং যে আলোচনাগুলি হলো, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাকে আমাদের সবাইকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন।